আবার সবাইকে আরেকবার আমার ইনস্টিটিউশন দ্য সায়েন্স পয়েন্ট পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে চলো ওই আগের দিন তোমাদের ক্লাস 9 এর বৃত্তের পরিধির যে সূত্রগুলো দেখালাম না, একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে আমি দেখতে পাচ্ছি, যেটা তোমাদের 10-এর দাগের অঙ্ক। প্রত্যেকে পেজ নাম্বার 231 বের করো আর অঙ্কটা পড়ো। পড়ার পরে কিভাবে অঙ্কটা সলভ করছি দেখো। বলছে কি অঙ্কটা, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করেছেন। ভালো করে জিনিসটা কিন্তু বুঝতে হবে যে মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। দেখো ভালো করে তোমাদের বুঝতে হবে, এখানে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বলেছে, আর আমরা ব্যাসের দৈর্ঘ্য নিয়ে কিন্তু কিছু করতে পারবো না, আমাদের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে, তাই তো। তো আমাদের বলছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তো সবার প্রথমে ব্যাসার্ধ বের করব। আর মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি, তার মানে এরও ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। কি জানতে চেয়েছে, মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। ঘন্টায় মানে কত, 60 মিনিট। 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে কত হবে, সেকেন্ডে পরিণত হবে, তাই তো। তো মোটামুটি সবার প্রথমে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি বলেছে, তাহলে এটাকে আমরা লিখব। মোটরের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 14/2 সমান 7 সেমি। ঠিক আছে, এইবার কথা হলো চাকাটা কি হচ্ছে, ঘুরছে। ঘোরা মানে কি, একবার আবর্তিত হয়ে আবার আগের জায়গায় আসা। অর্থাৎ চাকাটা ঠিক এইরকম, মানে এই জায়গাটা যদি স্পর্শ করে থাকে, অবশ্যই বৃত্তীয় চাকা, এখানে কেন্দ্র থাকতে হবে। এই জায়গায় স্পর্শ করে থাকলে এইটা ঘুরে ঘুরে এসে আবার এই জায়গা আস্তে আস্তে আবার তোমার এই যে সম্পূর্ণ পরিধিটাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। তাহলে লিখতে হবে অতএব মোটরের চাকাটির পরিধি সমান সমান কত, 2πr সেমি, সমান সমান 2 × পাই এর মান কত, 22/7 × r এর মান কত, 7 সেমি, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে, 7 কেটে গেলে কত, 22 × 2 = 44 সেমি হয়ে গেল। এইবার এখানে একটা জিনিস কিন্তু বলে দিয়েছে, সেটা দেখতে হবে তোমাদের। বলছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। কতবার ঘোরে, 27 বার। আচ্ছা একবার ঘুরলে সে কতটা যাচ্ছে, 44 সেমি। আর 27 বার ঘুরলে সে কতটা যাবে, 27 দিয়ে সেটাকে গুণ করতে হবে। তাহলে লিখতে হবে অতএব মোটরের চাকাটি 27 বার ঘুরলে তার তার দৈর্ঘ্য হবে, লিখো দৈর্ঘ্য বলে লিখো, দৈর্ঘ্য হবে, কারণ এখানে পরিধি তো কোনো পরিবর্তন হয় না, তাই ওইটা ঘুরলে তার কি পরিমাণ দৈর্ঘ্য সে পাচ্ছে সেটা আমরা লিখছি। দৈর্ঘ্য হবে কত, 27 ইন্টু কত, 44 সেমি। থাক, এরকম থাকুন, করার দরকার নেই, আর একটু ছোট করা যেত, একটা কাজ ছিল, যাই হোক। তো আমরা যেভাবে করছি সেভাবেই এগোতে থাকি। তাহলে মোটরের চাকার আমাদের কাজ শেষ হয়ে গেছে 1 সেকেন্ডে। এবার কি বলেছে আমাদের, মেশিনের চাকা, মেশিনের চাকাটা নিয়ে আমরা কাজ করব। মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। লিখবে অতএব মেশিনের
চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 94.5 বাই 2 সেমি। তাহলে পরিধি কত হবে? অতএব মেশিনের চাকাটির পরিধি সমান সমান 2 পাই আর সেমি সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 94.5 বাই 2 সেমি, 94.5 বাই 2 সেমি, তাই তো? এইবার এইটাকে একটু কাটাকাটি করে নাও। 2 2 কেটে গেল, 7 দিয়ে কাটো, 7 1 7, 8 9 24, 7 3 21, 7 5 35, 13.5। এই 13.5টা 22 এর সাথে গুণ করো, কত হচ্ছে? 13.5 বাই 20, 20 গুণ করে নাও, 2 5 10 0 হাতে রইল 1, 2 3 6 আর 1 কত 7, আর 2 1 কে কত 2। ঠিক একই রকম ভাবে আবার 270 শূন্য হয়ে গেল, এক ঘর আগে দশমিক বসে গেল, 7 9 297, তাই তো? তাহলে আরেকবার কোনটা দেখে নিই। 2 5 10 0 হাতে রইল 1, 2 3 6 আর 1 কত 7, আর 2 1 কত 2, 270 একদম ঠিক আছে। 297 সেমি। এটা সে কি করছে? একবার পাক খেলে হচ্ছে। বইয়ে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখো, বলছে মেশিনের চাকাটি, এই মোটরের চাকাটি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাই তো? মোটরের চাকাটা কবার ঘুরছে প্রতি সেকেন্ডে? 27 বার। তাহলে মেশিনের চাকাটা প্রতি সেকেন্ডে কতবার ঘোরে একবার বের করি, তাহলে তো ইজি হয়ে যায়। তাহলে লিখবে অতএব মেশিনের চাকাটি প্রতি সেকেন্ডে ঘোরে কতবার ঘুরছে? দেখো, মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরছে, তাহলে মোটরের চাকার যে পরিমাণ পরিধি হচ্ছে 1 সেকেন্ডে ঘোরাটা, সেটাও মেশিনের চাকার পরিধির সাথে সমান হচ্ছে না? তাহলে এটার সাথে কি করবো আমরা? এটা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 27 ইন্টু 44 তাকে কত দিয়ে ডিভাইড করবো আমরা? 297। 297 দিয়ে যদি আমরা ডিভাইড করি, এতবার বলে লিখে দিই, প্রথমে 11 দিয়ে কাটি, 11 4 44, 11 দিয়ে 22, 11 7 77, 27 হলো না? এই 27 27 কেটে গেল, তাহলে কতবার হলো? 4 বার। 4 বার, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে? 4 বার। তাহলে কত সময় মানে ঘুরছে এটা জানতে চেয়েছে, যে 1 ঘন্টায় কতবার ঘুরবে সেটা জানতে চেয়েছে। তাহলে 1 সেকেন্ডে যদি 4 বার ঘুরে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড সেটা আমাদের বার করতে হবে। তাহলে লিখবে কি, একটু মুছে দিচ্ছি, বোর্ডটা আমাদের জায়গা একটু কম হয়ে গেছে, এইটুকুতে হয়ে যাবে আশা করছি। লিখবে 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 সেকেন্ড। এটা তোমাদের মনে রাখতে হবে। 1 ঘন্টা সমান কত? 60 গুণ 60 সেকেন্ড সমান সমান কত? 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 4 বার ঘোরে, তাহলে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? লিখবে অতএব মেশিনের চাকাটি 1 ঘন্টায় ঘোরে, 1 ঘন্টায় ঘোরে কত? 3600
গুণ 4 বার। একটু গুণ করে নাও, দুটো শূন্য তো আগে বসেই গেল, শূন্য থাকলে খুব সহজ হয় গুণ করা। 4 6 24, 4 হাতে রইল 2, 4 3 12 আর 2 কত 14, এত বার। তাহলে কতবার ঘুরছে 1 ঘন্টায়? 14,400 বার। সবাই বুঝতে পেরেছো? পরিষ্কার? তাহলে প্রত্যেকে এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এটা বহুবার দেয়, স্কুল টেস্টে তো দিচ্ছেই প্রচুর পরিমাণে। তো তোমরা মোটামুটি এটা ভালো করে করবে। 13 দাগের অঙ্কটা বলছে দেখো, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে। তাহলে মাঠটা কিরকম? গোলাকার, বৃত্তাকার। তাহলে এই মাঠটা রহিমের একবার দৌড়াতে কিভাবে দৌড়াচ্ছে? পরিধি বরাবর যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? প্রথম কথা বলি, ব্যাস বলুক আর ব্যাসার্ধ যাই বলুক না কেন, সবার প্রথম আমাদের কি লাগবে বৃত্তের ক্ষেত্রে? প্রথম ক্লাসে আমি কি বলেছি? ব্যাসার্ধ মাস্ট, ব্যাসার্ধ মাস্ট। তাহলে কি লিখবো? মনে করি বৃত্তাকার মাঠটির, মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর কি দিয়েছে এককে? সেমি না মিটার দিয়েছে, তোমার মিটার দিয়েছে, আর মিটার। ঠিক আছে? অতএব বৃত্তাকার মাঠটির পরিধি সমান কত? 2 পাই আর মিটার। তাহলে রহিম একবার বৃত্তাকার মাঠ দৌড়াচ্ছে মানে কত? এই পরিধি বরাবর দৌড়াচ্ছে। একবার দৌড়ানো মানে কি? এই পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে কি বললাম? একবার দৌড়ানো মানে কি? এই পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করা। এইবার এই পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করতে তার কতটা সময় লেগেছে সেটা আমাদের বার করতে হবে। তার কারণ কি? শর্ত আমাদের একটা দিয়েছে যে পরিধি বরাবর দৌড়াতে যে সময়টা লাগবে, ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগবে। অর্থাৎ ব্যাপারটা কি? একটু একে তোমাদের বোঝাই। এইটা ধরো সেই বৃত্তাকার মাঠটা, এটা বৃত্তাকার মাঠের ব্যাস, আর এটা কেন্দ্র। বৃত্ত মানেই কেন্দ্র। তাহলে এই পরিধি বরাবর দৌড়াচ্ছে, দৌড়িয়ে সে কতটা পেয়েছে? রহিমের দূরত্ব 2 পাই আর। আর ব্যাস বরাবর দৌড়াচ্ছে, ব্যাস মানে কত? আর, আর মানে কত? 2 আর। তাহলে ব্যাস বরাবর দৌড়াতে তার কতটা দূরত্ব যেতে হচ্ছে? 2 আর পরিমাণ দূরত্ব যেতে হচ্ছে। তার মানে এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হলো এই পরিধি বরাবর দৌড়াতে কতটা সময় লেগেছে আর ব্যাস বরাবর দৌড়াতে কতটা সময় লেগেছে, সেইটার বিয়োগফল 40। আমাদের বইয়ে সেটা বলে দিয়েছে। তার মানে কি? বইয়ের ভাষা অনুযায়ী পরিধি বরাবর দৌড়াতে যে সময় লেগেছে, ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লেগেছে। তাই তো? একটা সূত্র তোমাদের একটু শেখাই, এখানে একটু জানতে হবে, এটা জেনে রাখলে চলবে। ফিজিক্সের সূত্র এস ইজ ইকাল টু কত? ভিটি। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। তোমরা ক্লাস 9 এর প্রথমেই ফিজিক্সে করেছো এটা। গতির সমীকরণ ছিল না? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলাগুলোর মধ্যে এটাও একটা ছিল সূত্র, এস ইজ ইকাল টু ভিটি। তাই এস ইজ ইকাল টু ভিটি, এস মানে কি এখানে? অতিক্রান্ত দূরত্ব। ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? গতিবেগ। গতিবেগ কত বলে দিয়েছে আমাদের? 90 মিটার প্রতি মিনিট। মিনিটে বলেছে কিন্তু, বলুক, অসুবিধা নেই। আর টাইমটা আমাদের কি বের করতে হবে। তাহলে একটা কাজ করি, খুব সিম্পল ব্যাপার। এখান থেকে আমরা টি সমান কি লিখতে পারি? এস বাই ভি লিখতে পারি তো। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই কত? গতিবেগ। এটা মনে রাখবে।
অতিক্রান্ত দূরত্ব বাই কত? গতিবেগ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার দেখো মজার জিনিসটা কি, তাহলে কি লিখবে? অতএব রহিমের রহিমের পরিধি বরাবর বরাবর দৌড়াতে সময় লাগে কতটা লাগছে? টি সমান সমান 2 পাই আর এই যে অতিক্রান্ত দূরত্ব বাই কত? ভেলোসিটি মানে কত? 90। এটা কি হবে জানো? মিনিট হবে। কারণ কি গতিবেগ কি বলেছে? 90 মিটার প্রতি মিনিট। তা টি সমান সমান কি পেলাম? 2 পাই আর/90 গেল। এইবার ব্যাস বরাবর যাবে। রহিমের ব্যাস বরাবর দৌড়াতে সময় লাগে কত? টি সমান সমান কত? ব্যাস মানে কত? 2r বাই কত? 90 মিনিট। এই পর্যন্ত সবার পরিষ্কার? বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, শর্ত কি বলেছে? পরিধি বরাবর যেতে যে সময় লাগছে ব্যাস বরাবর যেতে তার থেকে কত? 40 সেকেন্ড কম সময় লাগছে। কত? 40 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে কি লিখবে? অতএব শর্তানুসারে। এই শর্তটা কিন্তু তোমাদের বুঝতে হবে আর ভালো করে দেখতেও হবে, মনেও রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। খুব ইজি ব্যাপার। 2 পাই আর/90 মাইনাস কত? 2r/90 সমান কত? 40 সেকেন্ড বলেছে। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আমরা সব মিনিট বার করে বসে আছি, কিন্তু শর্ততে কত সেকেন্ড দেওয়া রয়েছে না? তাই সেকেন্ডকে মিনিট করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। ব্যাস, শর্ত কমপ্লিট। যদি আমরা এখানে 60 না দিতাম তাহলে কিন্তু অঙ্কটা পুরো ভুল হয়ে যেত। আরেকবার বোঝাই, সময়টা কি দুটোতেই মিনিট বেরিয়েছে, কিন্তু শর্তে কি বলেছে? যে পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তোমরা বই দেখলেই বুঝতে পারবে, পেজ নাম্বার 232 13 দাগের অঙ্ক। তাহলে 40 সেকেন্ড, কিন্তু পেয়েছি কত? মিনিট। মিনিটের সাথে সেকেন্ডটাকে তো অ্যাডজাস্ট করতে হবে। তাহলে সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে যেতে হয় কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। বড় সহজ নিয়ম, ছোটবেলা থেকে তোমরা শিখছো। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে 90টা এখানে কি হচ্ছে? লসাগু হচ্ছে। আর উপরে কি থাকছে? 2 পাই আর মাইনাস কত? 2r। আর এইখানে 40/60 একবার দেখো, 0 0 কাটো, 2 2 4, 2 3 কত? 6। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? বা 2 পাই আর মাইনাস 2r/90 ইজ ইকাল টু কত? 2/3। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? একটু দেখে নাও, যারা ভিডিও দেখছো তারা এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এবার উপরেরটা একটু মুছে তারপরে করব। দেখো এবার আমি কি করছি, এই যে 2 পাই আর 2r, এই যে দুটো রয়েছে না, এখান থেকে 2r করে কমন যাচ্ছে। তাহলে আমি আগে 2rটা কমন নিই, একটু ছোট হবে তাতে। তাহলে 2r কমন নিলে কত পড়ে থাকছে? পাই মাইনাস 1। আর নিচে কত? 90 যেমন আছে থাকলো। এপাশে কত? 2/3 রেখে দিলাম। বা 2r পায়ের মান কত? 22/7 মাইনাস 1 বাই কত? 90 ইজ ইকাল টু কত? 2/3।
বা 2r, এখানে এলসিএম কত হলো, লসাগু 7, তাহলে 22 মাইনাস 7 একে কত 7 বাই কত 90 ইজিক্যাল টু কত 2/3, বা আবার 2r যেরকম আছে সেরকম থাকলো ইনটু, আচ্ছা 22 থেকে 7 বাদ দিলে কত হয়, 22 থেকে 7 বাদ দিলে হয় 15, আর নিচে কত 7, আর এই যে নিচে আবার 90 যেমন আছে থাকলো, আর এখানে কত 2/3। খুব সিম্পল ব্যাপার। এবার এদিকে দেখো আবার, বা 2r যেরকম আছে থাকলো 2r ইনটু 15/7 থেকে গেল 90 নিচে আছে, মানে কি এই 90টা গুণ হয়ে এই দিকে চলে যাবে, অর্থাৎ 2/3 ইনটু কত 90, একটু কেটে দাও, 3 তিরিশে 90, 2r ইনটু 15/7 ইজিক্যাল টু 2 ইনটু কত 30, 2r ইজিক্যাল টু 2 ইনটু 30 ইনটু 15/7, ওদিকে গেলে কি হবে 7/15, উল্টে যাবে, কারণ এইটা ওদিকে গেলে ভাগ হয় না, ভাগ হলে কি হয় গুণ হয়ে উল্টে যায়, তাহলে 15 2 ইজ 30, বা 2r ইজিক্যাল টু, এটা গুণ করে দাও, 2 2 এ 4, 4 সাথে কত 28। এবার তোমরা বইটা দেখো, আমি আর বের করছি না, কেন আর বের করছি না, তোমাদের বইয়ে জানতে চেয়েছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করতে বলেছে, আর ব্যাস মানে কত 2r না, ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2r, তাই তো, তাহলে 2r আমরা কত পেয়েছি 28, তাহলে এবার অ্যানসারটা লিখতে হবে, অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার, এককটা ঠিকঠাক লিখবে সবাই। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করছি এই প্রসেসটা তোমাদের খুব ভালো লেগেছে, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। হ্যাভ এ গুড ডে।